আসসালামু আলাইকুম, কিরম আছেন সবগুলাই? আশা করি ভালোই আছেন ভাই বোনেরা। শাকিলা যেটি ফলের গাছ সেটি, তবে না এই আইসক্রিম ফলটা একেবারে ডিফারেন্ট। আপনারা কোনোদিন দেখছেন কিনা আমি জানি না, আমি একবার দেখশুনো। আপনারা মনে হয় ভিডিও করে দেখাচ্ছি কিনা আমার খেয়াল নাই, বাট আজকে আপনারা ফুল জায়গাটা দেখাবো। দেখেন, আমেরিকার ক্যালিফোর্নিয়া ছাড়া এই জিনিসটা কোনো জায়গায় পাওয়া যায় না। পিছন ক্যামেরায় যা দেখাচ্ছি এবং কি ফল সেটাও করছি, চলুন পিছন ক্যামেরায় যা দেখাচ্ছি। জীবনের প্রথম এই ফলের গাছটা আমেরিকায় আসি দেখশুনো, দেখার পরে বুঝতে পারি নাই যে এই ফলের গাছটা আসলে কি এবং এটা কিভাবেই বা খায়। যে জিনিসটা চিনি না সেই জিনিসটা স্বীকার করতে আমার খুব ভালো লাগে। অনেকেই না এই জিনিসটা খারাপ আকারের নেয়, অনেকে মনে করে কি ওরে জীবনে তুই দেখিস নাই। সত্যি কথা, যেটা দেখি নাই সেটা তো দেখি নেই। আমার এই আমেরিকায় না আসলে হয়তো আমি এই বাগানটা দেখতেও পারতাম না জীবনে। আমার কাছে এই কারণে না সবসময় মনে হয় যে আমি যেহেতু এই জিনিসপত্রগুলো দেখিনি, সেই জিনিসপত্রগুলো না অনেক মানুষও তো দেখে নেই আমার মতো। তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করি, সেখান থেকে আসলে ভিডিও করা, ফলের বাগানের ভিডিও করা, কোন ফল কিভাবে খায় এগুলো আপনাদেরকে জানাই। আমি জানি না আপনাদের কাছে কিরকম লাগে, কিন্তু আমার না আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাইতে খুব ভালো লাগে। ধরুন আজকের এই গাছটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই গাছটার বিশাল গুণ, ফলটারও বিশাল গুণ, গুণে গুণান্বিত, মানে বহু গুণে গুণান্বিত এই ফলটা। আপনারা অনেকেই মনে করতেছেন কি ফলটা মনে হয় দেখতে আমরার মতো, তাই না? আমি যখন প্রথমে এই গাছটা দেখছিলাম আমিও তাই ভাবছিলাম। পরে দেখি না, আমি তো আবার রীতিমতো কাটিও ছিলাম। কাটার পরে দেখি ওরে এটা তো সেটা না। কিন্তু পরে যখন এই গাছটার ফল পাকলো, এরপরে যখন দেখলাম, দেখার পরে রীতিমতো খুশি হয়ে গেলাম যে কতদিনের আশা ছিল সেটাও পূরণ হয়ে গেল এই ক্যালিফোর্নিয়াতে। আমি একটা জিনিস কিন্তু ভুল বলছি, এই ফলের গাছটা আমেরিকার সব জায়গাতেই হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি চাষ করা হয় হলো ক্যালিফোর্নিয়াতে। কারণ ক্যালিফোর্নিয়ার ওয়েদারে এই ফলটা সবচেয়ে বেশি হয় এবং এই গাছটাও সবচেয়ে বেশি হয়। বিঘাকে বিঘা জমিতে এই ফলটা লাগানো হয়, মানে গাছটা লাগানো হয়, তারপর তো ফল আসে। এই ফলের সবচেয়ে বড় গুণ কি জানেন? স্কিন কিন্তু সুন্দর হয়, আপনার ক্ষুধা দূর করে দেয় এবং দুধ পাওয়া যায় এই ফল থেকে। তার মানে এটা হলো বাদাম। এই ফুল জায়গাটায় হচ্ছে বাদামের গাছ। কি বাদাম জানেন? তার আগে একটা কথা বলে নিই, এই নাটটা না মেক্সিকানরা স্টিম করে খায়, ওরা পাকা অবধিও ওয়েট করে না। আমার পুরাতন বাড়ির পাশে একটা গাছ ছিল, মানে আমারও খুব ইচ্ছা ছিল যে পাকা পর্যন্ত দেখবো, কিন্তু কোনোদিনও দেখতে পাইনি, কারণ তার আগেই সবগুলো ফল তারা পেরে নিয়ে যেত। এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা এই ফলগুলো নিয়ে কি করো? তখন বলে তারা সিদ্ধ করে এর ভিতরের যে জিনিসটা আছে সেটা বের করে খায়, আবার কেউ কেউ বারবিকিউ করে ওর ভিতরের জিনিসটা খায়। এটা হলো ওয়ালনাট বাদাম। আমি লাস্টে গিয়ে ওই বাদাম আপনাদের দেখাবো নি, আপনারাও দেখলে পারে চিনতে পারবেন। আর অনেকে হয়তো বা গাছটা জানতেন না যে এরকম গাছে হয় আর এরকম ফল হয়, এটা জানতেন না। তাই আমি ভাবলাম আপনাদেরকে আজকে এই ওয়ালনাট বাদামের গাছগুলো দেখায় দিই আর কিভাবে ফল ধরে থাকে সেটাও দেখায় দিই। যখন পাকে তখন না দেখতে আরো সুন্দর লাগে। একদিন পাকার পরে দেখাবো। অল্প খরচে বেশি লাভজনক ফসল বলতে পারেন এই বাদাম। বাদামের কিন্তু এখানে প্রচুর পরিমাণ দাম। ওয়ালনাটের দাম হচ্ছে $7.99 পার পাউন্ড, মানে বাংলা টাকায় প্রায় 850 টাকার মতো। চিন্তা করা যায়? আর হবেই বা না কেন, বাদাম তো শরীরের জন্য খুবই উপকারী এবং বাচ্চাদেরও কিন্তু ব্রেন ডেভেলপ করার ক্ষেত্রে বাদামের অনেক কার্যকারিতা আছে। সেই কারণেও সবাই বাদাম পছন্দ করে। কি যে সত্যি কি যে ভালো লাগে, আমার ফল দেখলে দারুণ ভালো লাগে। একটা পাইরি দেখে, এই দেখেন কাঁচা তো এই জন্য এরকম লাগতেছে, এর ভিতরে একটু অন্যরকম। পাইকলে পারে তো বুঝাই, আমি পাকার অবস্থায় আপনারা একটুখানি ভিডিও করে দেখাবো নি, মানে একদম লাস্টে। এই যে দেখেন কাটলাম, কাটার পরে এই দেখেন এটা তো কাঁচা, এই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে পাকাটা দেখালে পারে আপনারা বুঝতে পারতেন। আমি আপনাদের সুবিধার জন্য পাকাটাও দেখাচ্ছি। এই যে এইটা খাইতে হয়, এই যে এইটা, হ্যাঁ এইগুলা খাইতে হয়, বাট আমি আপনাদের পাকাটা দেখাবো নি। ফলটা পাকার পরে যে বাদামটা বের হয় সেটা হলো এই যে এইটাই হচ্ছে ওয়ালনাট বাদাম। ওর বাসায় ছিল, তাই আপনাদের দেখানোর জন্য ও আর কি বের করে এনে দিল। এই দেখেন এটা আমি পাকার যে ফলটা, সেই ফলটা এখন তো পাকে নাই, যখন পাকবে তখন আপনাদের আবার করে দেখাবো। তো আমি জানি না আপনার কাছে কিরকম লাগলো আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট করবেন। অনেক মানুষই কিন্তু এই ওয়ালনাট বাদামগুলো দেখে নাই বা এইটা যে কি সেটাও জানে না। আমার ভিডিওর মাধ্যমে যদি জানতে পারে খারাপ তো না, তাই না? ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।